ভোরে হঠাৎ চিৎকার চেঁচামেচিতে ঘুম ভাঙে কেরানীগঞ্জের জমেলা টাওয়ারের বাসিন্দাদের। হঠাৎ করেই ভবনের নিচতলায় আগুন, চারপাশের ধোঁয়া দেখে আতঙ্কিত হয়ে ভবন থেকে নামতে থাকেন তারা। ভবনটি নিচতলায় ঝুটের গুদাম, আর দ্বিতীয় তলায় মার্কেট, আর তৃতীয় থেকে দশম তলা পর্যন্ত আবাসিক। ভবনটির আন্ডারগ্রাউন্ড পার্কিং এর জন্য থাকলেও সেখানে ছিল গোডাউন। আগুনের সূত্রপাত মূলত এই নিচ থেকেই। এখানে নিচে গোডাউন আছে, আমরা যারা ধারণা করতেছি সকলেই যে এখানে গোডাউন আছে, এই গোডাউন থেকেই সূত্রপাত। পরে আস্তে 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 আগুনটা বাড়তে থাকে। আমাদের ফায়ার সার্ভিস আসার পরে, তারা রেস্কিউ টিম আসার পরে তারা উপরে উঠে, আশেপাশে প্রায় লক্ষাধিক জনতার বসবাস, এখানে খুব ঘনবসতি, বিল্ডিংগুলো ক্লোজ আর কি। আগুনের খবর পেয়েই 10 মিনিটের মধ্যে সকাল 6:45 আগুন নেভাতে ছুটে আসেন ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট। অবশেষে 14 ইউনিট কাজ করছে আগুন নেভাতে। এখন পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিস বলছে ঝোট গোডাউন থাকায় ধোঁয়া ছিল বেশি, ফলে বেগ পেতে হয়েছে আগুন নেভাতে। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন রাজউকে নিয়ম অমান্য করে ভবন পরিচালনা করাই ঘটেছে এমন দুর্ঘটনা। ধোঁয়াটা সব থেকে বেশি, যার কারণে কাজ করতে আমাদের বেগ পেতে হচ্ছে, কারণ এখানে ঝুট গোডাউন এবং এখানে অন্যান্য বিভিন্ন মালামালও রয়েছে। এই পরপর বিল্ডিংগুলি একটা সেম বেসমেন্ট, মানে বেসমেন্টটা একটা, এবং বেসমেন্টেও দোকানপাট রয়েছে, যার কারণে আমাদের সময় লাগছে। আমাদের প্রত্যেকটা শাটারগুলি ভেঙে, ক্লপসেবল গেট ভেঙে কাজ করতে হচ্ছে। এরই মধ্যে 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তারা। কমিটির সুপারিশে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ভবন মালিকদের বিরুদ্ধে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিল্ডিং এর কোড মানা হয়নি, আমরা যেটা বুঝতে পারছি। এবং পাশাপাশি দেখতে পেলাম যে এই বিল্ডিংয়ের গ্রাউন্ডে এইখানে গ্যারেজ থাকার কথা, সেইখানে জোট গোডাউন এরা তৈরি করেছে। এটাও আমরা দেখতে পাচ্ছি আইনের ব্যত্যয় হয়েছে। তো সব কিছু মিলিয়ে একটি তদন্ত কমিটির যে রিপোর্ট হবে, সেই রিপোর্ট অনুযায়ী অবশ্যই আমরা আইনানুগ ব্যবস্থা নিব। আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলে প্রচন্ড ধোঁয়ার মধ্যেই ক্ষতিগ্রস্তরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিজেদের মালপত্র বাঁচাতে ভবনের ভেতরে ঢুকে পড়ে। নিমেতে ফায়ার সার্ভিস নিচতলা অনেক ভয় আগুন, আগুনের থেকে মনে করেন কোনো নিয়ন্ত্রণ আসে না। অনেক মানুষ আটকা পড়ে গেছিল, 4তলা 5তলা 10তলা, ওগুলো সার্ভিস নামাইছে। নামানোর পরে মনে করেন যে না, মানুষজন হয়েছে, সব বিল্ডিং এ যত মানুষ আছে সব মানুষ নামছে। আশপাশের ভবন থেকেও মানুষ বের হয়ে রাস্তায় আশ্রয় নিয়েছে। শুয়েছিলাম, তখন দিয়ে ফজরে আজান দেয়। আজান দেওয়ার পর আমি শুনতে পাই, এই মানে লোকজনের চিৎকার শুনতে পাই, তখন খুঁড়া দিয়ে সকালবেলা আগুন 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 আগুন। বাবুবাজার ব্রিজের দুই পাশেই যান চলাচল বন্ধ করে দেয়ায় পুরো এলাকায় যানজট তৈরি হয়েছে। আর উৎসুক মানুষের ভিড় এড়িয়ে নির্বিঘ্নে কাজ করতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও মাঠে নেমেছে। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা।